মাসলম্যান হিসাবে দেখতে পেলাম, তাকেও সামনে থেকে দেখতে পাচ্ছি। সুন্দর পাওনা আমরা বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না, তাই মনে হয়তো এইসব ঘটনাগুলো ঘটে যায়। কিন্তু আপনার বইয়ে যে প্রথম থেকেই ওনার একটা ছাপ দেখতে পাচ্ছিলাম না, যে এটা ব্রিটিশ আমলের একটা আইন, যেটা আমাদের গভর্নমেন্ট সেন্ট্রালি চেঞ্জ করছে না বহুদিন ধরে। সেই আইনটা হচ্ছে, আপনি যদি কোনো পথ পশু, অর্থাৎ সেটা বেড়াল হতে পারে, কুকুর হতে পারে, গরু হতে পারে, কাক হতে পারে, যদি আপনি তাকে মারেন কিংবা হত্যা করেন পাবলিকলি, তাহলে যদি পুলিশ আপনার নামে কমপ্লেন করা হয় নিষ্ঠুরতার জন্য, তাহলে যে সমস্ত মানুষরা প্রতিনিয়ত অবলা প্রাণীদের উপর অত্যাচার করেন এবং তাদের বিবেক কিংবা সচেতনতা কোথাও তাদের আটকায় না, তাদের বিরুদ্ধে এই ছবিটা। এবং যাতে সচেতনতা বাড়ে এবং মানুষ যাতে মিনিমাম আমরা খেতে না দিতে পারি, কিন্তু আমাদের আঘাত করার অধিকার নেই, আমরা ভালো না বাঁচতে। সিনেমার একটা গল্প আছে, সেখানে যেরকম ভালো চরিত্র থাকবে, খারাপ চরিত্র থাকবে, তা দিয়ে একটা গল্পকে বোনা হয়। এবং সিনেমা তো সবসময় আমাদের রিয়েল লাইফের দ্বারা ইন্সপায়ার্ড। আমরা আমাদের আশেপাশেও তাই দেখি, আমাদের আশেপাশে যেরকম ভালো মানুষ থাকে, সেরকম খারাপ মানুষও থাকে, সেরকম সিনেমাতেও তাই আছে। সেটা আমরাও যেরকম ধরুন, তথাগত আমি জানি দীর্ঘ বহু বছর ধরে কলকাতা এবং কলকাতার আশেপাশে কুকুর বা অন্যান্য যে কোনো প্রাণীর তাদের খাওয়া দাওয়া, তাদের চিকিৎসা, ওষুধ নিয়ে প্রচন্ডভাবে ইনভলভ। আমি আমার বাড়িতে দেখেছি, আমার মা, আমার বোন এসব নিয়ে প্রচন্ডভাবে ইনভলভ। এবং আমরা নিজেরাও নানান সময় এটা দেখেছি। কোনো একটা এনজিওর খুব বড় মাথা, যার দায়িত্ব হচ্ছে যে সে যে টাকাটা পাচ্ছে এনজিওর জন্য, সেটা কাজে লাগানো, সৎ কাজে লাগানো, যাতে কুকুর, বিড়াল, গরু, অমুক তসুক তাদের ভালো হয়, সে টাকাটা অ্যাকচুয়ালি সে কাজে লাগে না। এগুলো আমরা দীর্ঘদিন যেগুলো হয়ে থাকে। এখন যদি আমরা একটা কোনো মন্ত্রীর চরিত্র দেখাতাম যে মন্ত্রী সৎ না, আপনি বলতেন আমরা ডিমোরালাইজ করলাম, সামনে ভোট আসছে, তাদেরকে ভোট দেবো না। কিন্তু সেটা তো হতে পারে না। যেরকম সব মন্ত্রী আছে বা সব নেতা আছে, অসৎ আছে, সেই সব মিলিয়ে মিশিয়ে সেটাই, যে জন্য দেখা যায় হয়তো কিছু সাধারণ মানুষের কথা আমরা বলবো, কিন্তু এরকম কিছু অসাধারণ মানুষের কথা আছে যারা কুমিরের চামড়া খুলে আমাদের সপ্তাহ দুই অন্তর অন্তর কুকুরদের রেপের ঘটনা উঠে আসে নিয়মিতভাবে। তাদের গায়ে অ্যাসিড ঢেলে দেওয়া হয়। ঠিক দুদিন আগেকার ঘটনা, দমদমে একটি কুকুর বসেছিল, বাড়ির সামনে গরম জল ঢেলে দেওয়া হয়েছে, কুকুরটা স্পট ডেড হয়েছে। তো আমি বলছি, মানুষ ক্রমাগত তার নিজের ব্যক্তিগত হেরে যাওয়াগুলো, অর্থাৎ অফিসের হেরে যাওয়া, বউয়ের কাছে হেরে যাওয়া, নিজের কাজের জায়গায় হেরে যাওয়া, সেই ফ্রাস্ট্রেশনটা ক্রমাগতই অবলাদের উপর ঠেলে দিচ্ছে এবং তাদেরকে পুশ করছে। সুতরাং সেই সাইকোলজিটা যদি মানুষের উপর অ্যাপ্লাই করা হয়, সেই অত্যাচারটা যদি মানুষের উপর করা হয়, ঠিক কি অধিকার তৈরি হয়, সেই জন্যই ভায়োলেন্সের অবতারণা। যাতে মানুষের আমরা বুঝতে পারি আমরা যেটা ওদের সাথে করছি, আমাদের সাথে করলে ঠিক কিরকম লাগে। কেমন? এটা তো কথা বললোই, আমার আরেকটি জিনিস কাজটা করতে করতে মনে হয়েছে, যে বিষয় নিয়ে আমরা বহু বছর ধরে কথা বলার চেষ্টা করছি, মানুষকে বোঝানোর চেষ্টা করছি নিজেদের মতন করে, ভালো করে বুঝিয়ে কোনোদিন কোনো লাভ হয়নি, বা ওদের মতন করে প্রোটেস্ট করে লাভ হয়নি। ওরা রাস্তায় নেমেছে, আওয়াজ তুলেছে। আমাদের মনে হয়েছিল যে আওয়াজটা আমরা সিনেমার মাধ্যমে তোলার চেষ্টা করছি, সেটাও ইকুয়ালি লাউড হওয়ার দরকার। যে আওয়াজটা যত জোরে হবে, তত হয়তো মানুষের কানে পৌঁছতে পারে। সুতরাং আমাদের আজকে যারা উপস্থিত হয়েছেন, বিক্রম চট্টোপাধ্যায়, তথাগত মুখার্জি, রূপাঞ্জনা, আমার ধারাকে যিনি পাল্টে দিয়েছিলেন, তিনি হলেন প্রবাদ প্রদীপ পরিচালক মৃণাল সেন। মৃণাল সেন জন্মগ্রহণ করেছিলেন 14ই মে 1923 খ্রিস্টাব্দে তৎকালীন ব্রিটিশ ভারতের ফরিদপুরে। কলকাতা থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে তিনি ক্রমে ক্রমে একজন সাংবাদিক, ওষুধ বিক্রেতা এবং চলচ্চিত্রের শব্দ কলাকুশলী হিসেবে কাজ করেন। উল্লেখ্য, এখান থেকেই তার চলচ্চিত্রের প্রতি আগ্রহ জন্মায়। মৃণাল সেন পরিচালিত প্রথম ছবি রাত ভোর মুক্তি পেয়েছিল 1955 সালে। তবে উত্তম কুমার অভিনীত এই ছবিটি তেমন সফলতা পায়নি সে সময়। তার দ্বিতীয় ছবি নীল আকাশের নিচে মুক্তি পেয়েছিল 1958 সালে। এই ছবিতে তিনি দেশভাগের পর তৎকালীন সমাজের অসহায় পরিস্থিতিকে নিপুণ দক্ষতায় তুলে ধরেছিলেন। স্বাধীন ভারতের এটাই প্রথম ছবি যা সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন থেকে রাজনৈতিক ছবির তকমা দিয়ে 2 মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। আর
এই বিতর্কিত ছবিটি দিয়েই তিনি হয়ে ওঠেন চলচ্চিত্র জগতের নীল আকাশের উদীয়মান নক্ষত্র। বন্ধুরা, আজ হচ্ছে সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন। তোমাদের কালই জানিয়েছিলাম যে এক ঝাঁক তারকা শুধু টলিউড থেকে আমাদের শিলচরে এসেছেন, এবং আজকে হচ্ছে ফিল্মফেয়ার ফেস্টিভ্যাল, এবং অনেক খ্যাতনামা ডিরেক্টর, প্রডিউসার, তারকারা আমাদের এই শিলচরের মাটিতেই আছে। তাদের সাথেই করাবো তোমাদের আজকে দেখা। তোমরা দেখতে পারবে রূপাঞ্জনা মিত্র, সৌরভ দাস এবং তথাগত এবং বড় বড় অ্যাক্ট্রেসরা রয়েছে এই আমাদের শিলচরেই। এবং এই যে সুন্দর অ্যাওয়ার্ড শোটা অর্গানাইজ করেছে টিম ইচ্ছে রানা, আর শর্মিষ্ঠা দিয়ে না থাকলে সেসব হতোই না। তাই এই সুন্দর প্রোগ্রামটা আজকে তোমাদের দেখাই, চলো। ডেকে নিচ্ছি রাজদীপ ঘোষ, টলিউড ইন্ডাস্ট্রির ডিরেক্টর, বনবিবির ডিরেক্টর। আজকে ওনার ছবি দেখানো হয়েছে, ওনাকে মঞ্চে ডেকে নিচ্ছি। স্যার রাজদীপ ঘোষ। জোরে হাততালি হয়ে যায়। বরণ করার জন্য ডেকে নিচ্ছি অরুন্ধতী গুপ্ত, দীপশিখা গুহ ও লিপি চন্দকে। সবাই অনেক সময়ের অপেক্ষা ছিল একজন আমাদের ফেমাস অ্যাক্টরের জন্য। আমি এখন পর্যন্ত দেখতে পারিনি স্টেজে। ডেকে নিচ্ছি তথাগত মুখার্জিকে, অ্যাক্টর অফ টলিউড ইন্ডাস্ট্রি। প্লিজ ওয়েলকাম স্যার। সাগরিকা দাস সাহা। চট্টোপাধ্যায়কে ফেলিসিটেট করবে সাগরিকা দাস সাহা, মহুল মিত্র এবং লিপি চন্দ। প্রথমত অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আমাদেরকে সকলকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার প্রথমবার শিলচরে আসা, আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। এরকম একটা অনুষ্ঠান আপনারা অর্গানাইজ করেছেন বাংলা সিনেমার জন্য। আমি জানি যে এখানে মানে শিলচরে বাংলা সিনেমা সাধারণত মুক্তি পায় না, সচরাচর মুক্তি পায় না। শেষ বোধহয় পেয়েছিল মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত প্রজাপতি সিনেমাটি। সেটা রিলিজ করে প্রায় 1.5 বছর কেটে গেছে। তারপরেও যে একটা বাংলা সিনেমা এখানে মুক্তি পায়নি, আপনারা এত বাঙালি মানুষ এখানে থাকেন, সেটা আমাদের জন্য খুব দুঃখের বিষয়, একটা গোটা ইন্ডাস্ট্রির জন্য। আমি আমার তরফ থেকে আমাদের ইন্ডাস্ট্রির খুব ছোট্ট একটা অংশ হিসেবে এইটুকুই প্রার্থনা করব, আশা করব যাতে আগামী দিনে আমাদের অনেক কাজ, অনেক সিনেমা আপনাদের এখানে সিনেমা হলে মুক্তি পায়। আপনারা যারা এখানে থাকেন চেষ্টা করবেন যেন সেটা হয়, এবং যদি মুক্তি পায় তাহলে নিশ্চয়ই আবার আসবো, নিজেদের সিনেমা নিয়ে আসবো, আপনাদের সবার সঙ্গে আবার দেখা হবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। কেমন লাগছে? থ্যাংক ইউ সো মাচ। সকলকে শুভ সন্ধ্যা। আমি অভিজিৎ শ্রীদাস, বিজয়পুরের পরিচালক। একটা লম্বা রাস্তা অতিক্রম করে আসতে হয়েছে, বাট দ্য রোড ওয়াজ সো বিউটিফুল। আমি শিলিগুড়ি থেকে শিলচর ডিরেক্ট এসেছি বাই রেল, অ্যান্ড এত সুন্দর সিনিক বিউটি। আমার একটু দেরিতে ট্রেন এসেছিল, সেই ক্ষোভটাই সিনিক বিউটিটা হয়তো অনেকটা কমিয়ে দিয়েছে। কিন্তু আপনাদের সঙ্গে ছবিটা বসে দেখার সুযোগ পাইনি, সেই ক্ষোভটা থেকে যাবে। কিন্তু এত সুন্দর দর্শক এবং বরাক ভ্যালির এখানে এসে, যেখানে আপনারা বাংলা ভাষাকে এত সুন্দরভাবে উদযাপন করছেন, এমন সুন্দর একটি মনোগ্রাহী অনুষ্ঠান, সেখানে এতগুলো ভালো ছবি আপনারা
দেখার ব্যবস্থা করছি নিচ্ছে টানা আদ্দামা প্রোডাকশন সহমিত্রাদি এবং আপনাদের কমিটির ফিল্ম ফেস্টিভ্যাল কমিটির সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল কমিটির এন্টায়ার টিমকে, সুমনাদি যিনি আমাকে ইনভাইট করেছেন ছবিটি নিয়ে এখানে আসার জন্য, আপনাদের প্রত্যেককে অনেক শুভেচ্ছা। এবং এমন প্রথিতযশা মানুষদের সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে পারছি, সেটা আমার কাছে একটা বিরাট বড় পাওয়া। কি একই সাথে নিজের পছন্দের এত তারকা দেখে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ঠিকানার সদস্যদের কাছ থেকে এবারে সেরা ছবি জুরি অ্যাওয়ার্ড ছিনিয়ে নিলেন। আমার মনে পড়ছে না পপুলার চয়েস আগে পেয়েছি কি না কোনো অ্যাওয়ার্ড, জুরি পেয়েছি, ক্রিটিক পেয়েছি মনে আছে, বাট পপুলার চয়েস সবসময় পেতে ভালো লাগে, কারণ মানুষ তোমায় বিচার করে দিচ্ছে শিরোপাটা, তো সেক্ষেত্রে থ্যাংক ইউ সো ভেরি মাচ। এভাবেই মজা করে করে কি সুন্দর কেটে গেল 2টা দিন, এবং তারই সাথে মুক্তি পেল আমাদের ছবি উদ্বাস্তু। আমরা সবাই খুব আনন্দ করলাম, আর আশা করবো তোমরাও সবাই খুব ভালো থাকবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর তার সাথে অপেক্ষা থাকলাম সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যালের 3 নম্বর সিজনের।